কারণে আজ আমাদের গ্রাহক এবং সমিতির জনবল আমরা ভুক্তভোগী হচ্ছি। বিগত 15 বছর আগে এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের টোটাল গ্রাহক সংখ্যা ছিল 70 লক্ষ। আজ 15 বছর পরে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 3.5 কোটিতে। কিন্তু এই গ্রাহক সংখ্যা যে পরিমাণে যে অনুপাতে বৃদ্ধি পেয়েছে সেই অনুপাতে আমাদের জনবল বৃদ্ধি হয় নাই, সেই অনুপাতে আমাদের যানবাহন বৃদ্ধি হয় নাই, সেই অনুপাতে আমাদের অফিস সেটআপ বৃদ্ধি হয় নাই। আপনারা জানলে অবাক হবেন, দেশে এখনো অনেক উপজেলা আছে যে উপজেলাতে পল্লী বিদ্যুতের অফিস নাই। এক উপজেলা থেকে আরেক উপজেলাতে এসে গ্রাহককে সেবা নিতে হয়। খুবই দুঃখের বিষয়, সমিতি থেকে বারবার প্রস্তাব দেওয়া হলেও এই স্বৈরাচারীবিদ তাদের স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে দেয়। কারণ গ্রাহক পর্যায়ে তাদের কোনো জবাবদিহিতা নাই, গ্রাহক পর্যায়ে তাদের কোনো ধরনের কোনো দায়বদ্ধতা নাই। গ্রাহক চেনে পল্লী বিদ্যুৎ সমিতিকে, গ্রাহক এই পল্লী বিদ্যুৎ বোর্ডগুলো যে কিছু একটা আছে গ্রাহক পর্যায়ের মানুষগুলা এটা জানে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বর্তমানে দেশে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে আমাদের দরকার টেকসই এবং মানসম্মত বিদ্যুৎ সরবরাহ এবং উন্নত গ্রাহক সেবা। শহর এবং গ্রামের মধ্যে বিদ্যুৎ বৈষম্য দূর করার জন্য এই আরবি সংস্কারের বিকল্প নাই। আপনারা দেখবেন আমরা কিন্তু আমাদের বেতন ভাতা নিয়ে কথা বলি নাই, আমরা কথা বলেছি এই 14 কোটি মানুষের গ্রাহক সেবার জন্য। আমরা কথা বলেছি একটা আধুনিক এবং টেকসই বিদ্যুৎ বিতরণ সিস্টেম গড়ে তোলার জন্য। আপনারা জানবেন বিদেশের অন্য 5টা বিতরণ সংস্থা আছে, আমাদের থেকে তাদের বেতন অনেক বেশি। আমরা একবারও বলি নাই যে আমাদের বেতন বৃদ্ধি করেন, আমরা বারবার বলেছি আমাদের উন্নত কর্মপরিবেশ দেন, আমাদের জন্য প্রয়োজনীয় সেটআপ দেন, আমাদের যে অভিন্ন চাকরিবিধি করে বোর্ডের জন্য একটা চাকরিবিধি, সমিতির জন্য ভিন্ন রকম চাকরিবিধি করে আমাদেরকে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণের জন্য যে একটা বলয় তৈরি করে রাখা হয়েছে, সেই বলয় থেকে মুক্ত করার জন্য আজ আমরা সোচ্চার হয়েছি। গণমাধ্যমের উপস্থিত আমার বন্ধুগণ, আমরা যে চুক্তিভিত্তিকদের নিয়মিত করার দাবি তুলেছি, এখানেও অনেকেই ভুল মেসেজ দেয়। এটা আউটসোর্সিং নয়, এই জনবলগুলো এই সিস্টেমে আজীবন দরকার হবে। এদেরকে নিয়মিত করা হলে আরো অনেক বেশি জনবলের সংকট থাকবে। সুতরাং একই পদে কেউ নিয়মিত, কেউ চুক্তিভিত্তিক, কেউ দৈনিক মজুরি ভিত্তিতে। কি ধরনের বৈষম্য হলে বাংলাদেশে এই ধরনের একটা সিস্টেম চলতে পারে? আমি আমার কথা দীর্ঘায়িত করব না। সর্বোপরি বাংলাদেশের 14 কোটি মানুষের বিদ্যুৎ সেবা নিশ্চিতের জন্য, গ্রাম এবং শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করার জন্য, একটি স্মার্ট, আধুনিক এবং টেকসই বিতরণ ব্যবস্থা নির্মাণের জন্য এবং উন্নত গ্রাহক সেবার জন্য এই সিস্টেম সংস্কার এখন সময়ের দাবি। এই সিস্টেম সংস্কারের কথা গ্রাহক প্রান্ত থেকে উঠে এসেছে, আমাদের মাধ্যমে উঠে এসেছে। আমি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কাছে অনুরোধ করব, যে কমিটি গঠন করা হয়েছে অনতিবিলম্বে সেই কমিটির সুপারিশ চূড়ান্ত করার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করবে। দয়া করে এই পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারী মুক্তি চাই, দেশের 14 কোটি গ্রাহক মুক্তি চাই। আমরা অচিরেই এই সিস্টেম সংস্কারের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে আমরা স্বপ্রণোদিতভাবে আবার অংশগ্রহণ করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।